কতকাল পরে বৃষ্টি নামবে, মাঠ ঘাট সব খা খা করছে, একটু জলের জন্য সবাই ত্রাহি ত্রাহি চিৎকার করছে। এদিকে জমিদারের অত্যাচার। বলতে পারো ভগবান, বলতে পারো, যদি সুন্দর সুজলা সুফলা পৃথিবী দিলে তুমি, কেন সেই পৃথিবীর বুকে একটু জল দিচ্ছ না? আর যে পারে না, ঘরের নাবালক ছেলেগুলো সবাই একটু খাবারের জন্য বলে, বাবা আমাদের বড় খিদে পেয়েছে, বাবা আমাদের খেতে দাও। কিন্তু কোথা থেকে দেব? জমিনে যদি এক ফোঁটা জল না আসে, জমিনে যদি ফসল না হয়, যদি ফসল না ফলে, আমাদের মতো খেটে খাওয়া মানুষের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। দিতে পারে না, সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারে না। এদিকে শুনেছি সব গ্রামে গ্রামে গিয়ে জমিদার বাবু অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছে। ঘরে ঘরে আজ কান্নার, হয়তো এক সময় আমাদের ঘরেও আসবে খাজনার জন্য। কিন্তু খাজনার করি আমরা কোথায় পাবো? বলে দাও ভগবান, বলে দাও, খাজনার করি আমরা কোথায় পাবো? কিরে, আমার কাছারিতে তোরা কেউ গেলি না? মনে করেছিস জমিদার কৃষ্ণচন্দ্র তোদের খাজনা সব মকুব করে দিয়েছে, তাই না? না, আমি শুধু করি চাই, খাজনার করি। ওই দে দে হারান দে। হয়তো শুনেছিস জমিদার কৃষ্ণচন্দ্রের অত্যাচারের কথা। আজ যদি খাজনা না নিয়ে আমায় শুধু হাতে ফিরে যেতে হয়, আজ যদি তোর আমায় খাজনা না দিস, তাহলে তোদের চাবুকের আঘাতে জর্জরিত করে রক্তাক্ত করে ধুলোর মাঝে গোড়াগড়ি দেব তোদের। এখন বলছে খাজনার করে দিয়ে দে। জমিদার বাবু, খাজনার করি কোথায় পাবো? আপনি তো সবই জানেন জমিদার, ঘরে অন্ন নেই, ছেলে মেয়েরা উপোস করে আছে। এই সময় খাজনার করি আমরা কোথায় পাবো জমিদার বাবু? খাজনা, খাজনা চাই, খাজনা। আমি তোদের না কি কান্নাবে শুনতে চাই। খাজনা দেবে, খাজনা দেবে, খাজনা দেবে। আমরা পারবো না, আমরা পারবো না খাজনা দিতে। আপনি আমাদের ক্ষমা করুন জমিদার বাবু, আপনি আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন। দূর হয়ে যা, দূর হয়ে যা, মা শুনবের দল, দূর হয়ে যা। এখনো বলছে খাজনা দে, খাজনার খড়ি দে। লালা, এমনি ভাবে মারবেন না, আমার ছোট ভাইটাকে এমনি ভাবে মারবেন না। না না, মারবো না, আমি ওদের সোহাগী করবো, তোদের সোহাগী করবো। কথায় বলে ফেলো করি মাখো তেল। বল বল, খাজনা দেবে কিনা? আমি আপনার ভাই বলি, আমি আপনার ভাই বলি, এমনি ভাবে অত্যাচার করে। মানুষ যে আজ নেই তো মানুষ শুধু পরাজ ভাই সংসার সবাই নিজে
সংসার পরিজন সবাই তো নিজের নিজের বল বল হাসা দেবে কিনা বল বল নেই তো কোথা ভালোবাসা স্নেহ করুণা স্মৃতির ভাষা নেই তো কোথা ভালোবাসা স্নেহ করুণা স্মৃতির ভাষা মানুষ যে আজ আর টাকার গোলা দুনিয়াটা শুধুই বলে দেবে খাজনা দেবে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই তো নিজের নিজের মানুষ যে আজ আর নেই তো মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থে পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই তো নিজের নিজের শোন বড় শোন আজ আমিও 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে যদি আমার কাছারিতে খাজনার করে নিয়ে হাজির না হও তাহলে 7 দিন পরে এসে তোদের এই পর্ণকোটের আমি আগুন জ্বালিয়ে আমি ছাড় করে দেব কথাটা তোরা মনে রাখিস দাদা দাদা আর কত জমিদারের অত্যাচার সহ্য করবো দাদা আর যে পারি না দাদা ওরে ভাই বড় লোকের অত্যাচার সইবার জন্যই তো ভগবান আমাদের পাঠিয়েছে রে জানি না কবে আসবে আমাদের সুদে কবে বন্ধ হবে জমিদারের অত্যাচার চল চল রে ভাই চল আমরা দুই ভাই মিলে আমরা প্রভু নারায়ণকে ডাকবো বলবো ওগো প্রভু নারায়ণ আর কত অত্যাচার সইব আমরা আই ভাই আমরা দুই ভাই মিলে আজ প্রভু নারায়ণকে তাই চলো দাদা তাই চলো বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি ও বাবুজি বেলা যায় বাসনায় আগুন দেবে না কে গিরে মা তুই কি বললি বাসনা মানে বাসনা বাসনায় আগুন আবার বল বাবুজি আমি কি কোনো ভুল করেছি বাবুজি ওরে না না ভুল নয় রে মা ভুল নয় সারাটি জীবন অর্থের পিছনে ছুটে বেরিয়েছে
কিন্তু আজ আমার যাবার সময় হয়েছে। একটিবারের জন্য আমি তো পরপারের কথা ভাবিনি। আজ তোর মুখে কি কথা শোনালি রে মা? ওরে আবার বল, আবার বল রে মা, আবার বল, আবার বল। বাবু, আমরা ধোপার মেয়ে গো, ধোপার মেয়ে। সময় মতো কাপড় কেচে গৃহস্থের বাড়িতে না পৌঁছালে আমরা যে কুড়ি পাবো না গো। কি বললি? করে পরপারের করি। ঠিকই বলেছিস রে মা, ঠিকই বলেছি। পরপারের করি জোগাড় না করলে, তোরা যদি সময় মতো বসন যদি ধৌত না করিস, যদি গৃহস্থের বাড়িতে পৌঁছে না দিস, তারা যে তোদের করি দেবে না রে মা। মারে কে বলে মা, কে বলে তুই সামান্য ধোপার মেয়ে? তুই যে আমার জমিদার কৃষ্ণচন্দ্রের মনের দরজা খুলে দিয়েছিস রে মা। সারাটি জীবন শুধু অত্যাচার, প্রজাপীড়ন। আমি নিজের করে ব্যস্ত ছিলাম, কিন্তু একটিবারও কেউ এসে আমার কানে বলেনি, কৃষ্ণচন্দ্র তুমি যা কিছু করছো ইহ জগতের জন্য, পর জগতের যে তোমার প্রয়োজন কিছু পুণ্য, পুণ্যের কথা ভেবেছ কি? এই মা, তোর ঘরে কে কে আছে রে? বাবুজি, আমার একমাত্র বাবা আর মা, আর কেউ নেই বাবুজি। যাবে যাবে মা, যাবে। তুই আমার ঘরে যাবে, আমি তোকে কথা দিচ্ছি রে মা, আমি তোকে কথা দিচ্ছি। আজ থেকে তোকে আর অপরের কাপড় কাচতে হবে না রে মা। আজ থেকে তোদের সবার দায়িত্ব আমি জমিদার কৃষ্ণচন্দ্র নিচ্ছি রে মা। তুই যাবি আমার সাথে। কি বলবেন বাবুজি? আপনি আমাদের দায়িত্ব নেবেন? হ্যাঁ, নেব রে মা, নেব। আজ থেকে তুই যে আমার জীবনের গুরু রে মা, তুই যে আমার দিব্য দৃষ্টি ফিরিয়ে দিয়েছিস। তাই মা, আর দেরি করিস না মা, দেরি করিস না। চল আমার সাথে আমার ঘরে। আজ থেকে তোদের সব দায়িত্ব আমি নেব রে মা, আমি নেব। আমি নিজেই জানি না, শুধু অর্থের পিছনে ছুটে বেড়ান। কিন্তু কি হবে? এত অর্থ কি হবে? দু চোখ বুঝে গেলে সবই তো শেষ। না না, আর পারি না, ওনাকে নিয়ে আমি আর পারি না। এই দেখো, আর তোমায় চিন্তা করতে হবে না। দেখো দেখো, আজ আমি কাকেই সঙ্গে করে নিচ্ছি। এটাকে আমি গো, আমি ধোপার মেয়ে গো, আমি ধোপার মেয়ে। কে বলেছি তোকে ধোপার মেয়ে? আমি তো তোকে মা বলে ডেকেছি। তুই যে আমার মা, তুই যে আমার গুরু। জানো গিন্নি, জানো এই ধোপার মেয়ে আমার জীবনে দিব্য দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। এই ধোপার মেয়ে আমাকে আলোর দিশারি হয়েছে। এই ধোপার মেয়ে আমাকে পর জীবনের জন্য আমাকে কিছু ভাবাইয়ে তুলেছে। জানো, আজ থেকে এই ধোপার মেয়ে বাগবাজারে থাকবে, এই জমিদার বাড়িতে থাকবে। আর এই ধোপার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে আজ আমি কোথায় যাব জানো গিন্নি? কোথায়? আমি যাব প্রভুর দেখা পাওয়ার জন্য মধুর বৃন্দাবন।
আমি যে প্রভুর দেখা পেতে চাই, আমি যে ভগবানের পাদপদ্ম পেতে চাই। না না, এমনি ভাবে আপনি ভেঙে পড়বেন না, আপনি চলে যাবেন না। আপনি চলে গেলে কে দেখবে, কে দেখবে আপনার জমিদারি? না, আজ থেকে আমি জমিদারি চাই না, চাই না সুখ, চাই না আমি অর্থ, আমি শুধু চাই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণ। কথা কথা শ্রীহরে দেখা দাও গো রাধা মাধব, তুমি আজ কৃষ্ণচন্দ্রকে দেখা দাও, দেখা দাও তুমি আমার। জানি না আপনার কেন মতি হয়েছে, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে বাধা দেব না। আজ থেকে আপনি যে প্রকৃত মানুষ হয়েছে, আপনি যে ভগবান শ্রীকৃষ্ণকে মেনে নিয়েছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণ দর্শনে আমি আপনাকে বাধা দেব না। বিদায় বিদায় গিন্নে, রইল আমার জমিদারে। তুমি সবাইকে দেখো, আজ থেকে তুমি সিংহদ্বারে সর্বদাই বসে থাকবে। এই বাগ বাজারের কোন প্রজা যদি তোমার কাছে আসে অন্যের জন্য, তুমি আমায় কথা দাও তাদের ফিরিয়ে দেবে না। আজ থেকে তুমি বস্ত্রহীনকে বস্ত্র দেবে, আজ থেকে তুমি কোন কৃষকের কাছ থেকে জোর করে তুমি আর খাজনা আদায় করবে না। বিদায় বিদায়। ওগো আমার অগণিত প্রজাবর্গ, তোমাদের অত্যাচারী জমিদার কৃষ্ণচন্দ্র আজ তোমাদের ছেড়ে ভগবানের দর্শনে আজ সে চলেছে বৃন্দাবনের পথে। তোমাদের কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, নিজ সন্তান মনে করে আমাকে তোমরা ক্ষমা। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, আমি যেন কৃষ্ণ সখা দেখা আমি যাবার বেলায় একটি কথা শুধু বলে যা, জনম